প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা শিখব। সো প্রথমে আমরা এই দুটো সেন্টেন্সের একটু স্ট্রাকচার দেখতে চাই। সো চলো আমরা এদের স্ট্রাকচার আগে দেখি। সো প্রথমে একটা এক্সাম্পল আছে, দেখো বলছে শি ইজ ভেরি বিউটিফুল। ওকে, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, তো এটা কী সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, প্রথমে এই যে শি বসেছে, শি হলো একটা সাবজেক্ট, ওই জন্য আমরা প্রথমে সাবজেক্ট, এরপর দেখো আমাদের ইজ মানে ভার্ব। সো ভার্ব নিলাম, ভার্ব নেওয়ার পরে দেখো এখানে ভেরি বসেছে। সো আমি এখানে ভেরি অথবা গ্রেট বসাবো, ঠিক আছে। এখানে দেখো এই অংশটা কিন্তু আমি ব্র্যাকেটে দিয়েছি, কারণ ভেরি অথবা গ্রেট যে সবসময় বসে এই বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু সেন্টেন্সে বসে, আবার কিছু কিছু সেন্টেন্সে বসে না। ওকে, এরপরে শেষে বসবে একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ অথবা নাউন নিব, বুঝতে পেরেছো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন ভেরি অথবা গ্রেট, তারপর হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউন নেব। এরপরে আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি যে হাউ বিউটিফুল শি ইজ। সো এটি কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এটি একটি কী সেন্টেন্স? এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, সো শুরুতেই দেখো এখানে হাউ থাকে, অর্থাৎ হোয়াট বা হাউ এই ধরনের সেন্টেন্স দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এই ধরনের ওয়ার্ড দিয়ে। এরপরে আমরা ওই অ্যাডজেক্টিভ বা নাউনটা নেব, যেমন এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, সেটা আমরা নিয়েছি। সো অ্যাডজেক্টিভ বা নাউন নেব, আর ফাইনালি আমরা সাবজেক্ট নিব, এরপরে আমরা ভার্বটা নিব। বুঝতে পেরেছো? এই হলো অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখন আমরা যদি এখানে কিছু সেন্টেন্স দেখি, দেখো বলেছে যে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝাই যাচ্ছে। এখন এই সেন্টেন্সটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, তখন আসলে আমরা দেখো আমরা শুরুতেই কিন্তু এক্সক্লেমেটরি করার সময় শুরুতে হোয়াট বসবে অথবা হাউ বসবে। এখন কথা হচ্ছে যে কখন হোয়াট বসবে, কখন হাউ বসবে। তো এটা মনে রাখবে এভাবে যে দেখো কোনো সেন্টেন্সের শেষে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা হাউ নিব। তুমি খেয়াল করো এখানে এই যে বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এইখানে কিন্তু হাউ দিয়ে শুরু হবে এই সেন্টেন্সটা। তো অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ নিব। আর যদি দেখি শেষে নাউন আছে, যেমন এই সেন্টেন্সটা খেয়াল করো, বার্ড, এর একটা নাউন। সো নাউন যদি থাকে, নাউন থাকলে আমরা হোয়াট নিব। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ নিব, আর নাউন থাকলে আমরা হোয়াট নিব। এখন কেউ যদি বলে যে স্যার আমি তো আসলে অ্যাডজেক্টিভ এবং নাউন ভালো বুঝি না বা পারি না, সো তাদের জন্য আরও শর্টকাট টেকনিক হচ্ছে, তুমি দেখবা যে সেন্টেন্সটাতে যদি এ অথবা অ্যান থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা অ্যান থাকে, তাহলে আমরা হোয়াট নিব। ওকে, আর যদি এ বা অ্যান না থাকে, এ বা অ্যান নাই, তখন আমরা হাউ নিব। ওকে, এ বা অ্যান থাকলে আমরা হোয়াট নিব, এ বা অ্যান না থাকলে আমরা হাউ নিব। বুঝতে পেরেছো? সো এই সেন্টেন্সটাতে আসো, দেখো যেহেতু এখানে বিউটিফুল মানে শেষে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা হাউ দিয়ে স্টার্ট করব। আবার এইভাবে ভাবতে পারি, দেখো এখানে কোনো এ বা অ্যান নেই, এই জন্য আমরা এখানে হাউ নিব। তাহলে হাউ নেওয়ার পরে আমাদের কী নিতে হবে? আমাদের অ্যাডজেক্টিভ নিতে হবে, হাউ বিউটিফুল। ওকে, তাহলে হাউ বিউটিফুল নিলাম। এরপরে আমরা কী নিব? হাউয়ের পরে আমরা কী নিয়েছি? আমরা হাউয়ের পরে অ্যাডজেক্টিভ নিয়েছি, তাহলে এখন আমরা নিব সাবজেক্ট, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। বুঝতে পেরেছ? হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এবং মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে এক্সট্রা করে যে ভেরি বা গ্রেট থাকে, সেটা এক্সক্লেমেটরি করার সময় এটা বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা যদি পরের সেন্টেন্সটাকে যদি একটু এক্সক্লেমেটরি করি, দেখো এখানে বলছে ইটস আ ভেরি বিউটিফুল বার্ড। ওকে, আচ্ছা, তো এখানে আমরা শুরুতে যেটা করব, আমরা হোয়াট দিয়ে স্টার্ট করব, অর্থাৎ হোয়াট, এবং মনে রাখবো যে হোয়াটের পর সবসময় এ বসবে। তো হোয়াট আ, এরপর আমরা কী নিব? এরপর আমরা ওই যে অ্যাডজেক্টিভ এবং নাউন এই পুরোটা এই অংশটা নিব। তো হোয়াট আ বিউটিফুল বার্ড, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ওকে, আমরা যদি এখন এই সেন্টেন্সগুলো একটু দেখি, দেখো এখানে বলেছে শি স্পিক্স ভেরি লাউডলি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা একটু আরেকবার ক্লিয়ার করি। আমি তোমাদের বললাম যে অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ নেব, তাই তো, এক্সক্লেমেটরি করার সময়। তবে শুধু যে অ্যাডজেক্টিভ বিষয়টা তা না, এখানে অ্যাডভার্বও থাকতে পারে। যদি অর্থাৎ শেষে যদি অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রেও আমরা
হাউ নিব, বুঝতে পেরেছো? আর যদি শেষে নাউন থাকে তাহলে আমরা হোয়াট নিব। সো এই সেন্টেন্সটার শেষে দেখো একটা অ্যাডভার্ব আছে, শি স্পিক্স ভেরি লাউডলি। ওকে, তাহলে এটাকে আমরা কি করবো, এটাকে যখন এক্সক্লেমেটরি করব তো আমরা শুরু করব হাউ দিয়ে, অর্থাৎ হাউ, এরপর আমরা নিব শেষের ওই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে সেটা। তাহলে হাউ লাউডলি শি স্পিক্স, বুঝতে পেরেছো? হাউ লাউডলি শি স্পিক্স। এরপরের সেন্টেন্সটা দেখো, বলছে শি হ্যাজ আ ভেরি লাউড ভয়েস। তো এটার শেষে দেখো তো কী আছে, এই যে ভয়েস, এটা একটা নাউন। তো আমরা যদি নাউন থাকে বা এছাড়াও আমরা দেখেছিলাম যে যদি সেন্টেন্সে এ বা অ্যান থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব। তাহলে এটা এরকম হবে, হোয়াট আ লাউড ভয়েস শি হ্যাজ। ঠিক আছে, তাহলে আমরা পরের এক্সাম্পলটা দেখে দেখো, এখানে বলেছে দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল। শেষে কী আছে, বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ থাকার কারণে আমরা এটা হাউ দিয়ে শুরু করব, অর্থাৎ হাউ বিউটিফুল দ্য সিনারি ওয়াজ। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, এটা ইজিলি এখন করতে পারবে। ওকে, যে অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি করতে হয়। তো এবার আমরা আসি, যদি আমাদের কোনো সেন্টেন্সকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলে তখন আমরা কিভাবে করব। যেমন খেয়াল করো এই সেন্টেন্সটা, হোয়াট আ ফুল ইউ আর, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে আমাকে প্রথমে কী নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, কারণ একদম শুরুতে দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। তো এটা সাবজেক্ট হচ্ছে ইউ। ওকে, এরপর কি ভার্ব নিব, ভার্ব কি আর, তাহলে ইউ আর, এরপর এ নিব, তাহলে ইউ আর এ। এখন কি নিব, ইউ আর আ গ্রেটফুল। ওকে, ইউ আর আ গ্রেটফুল। ওকে, মনে রাখবে যদি এখানে নাউন থাকে নাউনের আগে গ্রেট বসবে। ওকে, নাউন থাকলে কি বসবে, গ্রেট। আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে হবে ভেরি। যেমন আমরা এই সেন্টেন্সটা দেখি, বলছে হাউ ফাইন দ্য সিনারি ওয়াজ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি এবং এরপর ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে এটা আমরা আগে নিয়ে আসব। দ্যাট মিন্স দ্য সিনারি ওয়াজ নিলাম, এরপর কি নেব, এরপরে আমরা এই যে অ্যাডজেক্টিভ আছে সেটা নেব। তবে এটার আগে কি বসবে, যেহেতু অ্যাডজেক্টিভ আছে তার মানে এখানে ভেরি বসবে। তাহলে দ্য সিনারি ওয়াজ ভেরি ফাইন। ওকে, তো চাইলে তোমরা এটা লিখে রাখতে পারো যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি ভেরি বসে, আর যদি নাউন থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি গ্রেট বসে। ওকে, সো আমরা এর পরের এক্সাম্পলটা দেখি। দেখো বলছে হোয়াট আ পিটি। আচ্ছা, অনেকেই তোমরা এটার মিনিংটা জানো না। হোয়াট আ পিটি মানে হচ্ছে, মানে আমরা অনেক সময় দুঃখ করে বলি না যে হাই কী অবস্থা, ঠিক আছে, মানে দুঃখ প্রকাশ করার জন্য আমরা হোয়াট আ পিটি ব্যবহার করি, যে কী দুঃখের একটা বিষয় বা কী দুঃখের একটা ঘটনা। সো এইটার খেয়াল করো, এতক্ষণ যে সেন্টেন্সগুলো ছিল প্রত্যেকটাতে কিন্তু একটা সাবজেক্ট ছিল এবং একটা ভার্ব ছিল, বাট এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। তো যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যেখানে সাবজেক্ট এবং ভার্ব নেই, তখন আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব বানিয়ে নিতে হবে। তো কীভাবে বানাবো, আমরা নিতে পারি যে ইট ইজ। আমরা জানি যখন কোনো সাবজেক্ট নেই তখন আমরা ইজিলি ইট ইজ নিতে পারি। তাহলে ইট ইজ আ গ্রেট পিটি। ওকে, ইট ইজ আ গ্রেট পিটি। ওকে, তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা দেখো, বলছে হোয়াট আ নাইস পিকচার ইট ইজ। তাহলে এটা দেখো এখানে শেষের সাবজেক্ট এবং ভার্বটাকে সামনে নিয়ে আসি, তাহলে এরকম হবে যে ইট ইজ আ। এখন দেখো আগের যে এক্সাম্পলগুলো ছিল, যে এখানে শুধু নাউন ছিল, এই যে এখানে এটা শুধু নাউন ছিল, বাট এখানে দেখো নাউনের সাথে অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ নাইসটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। তো অ্যাডজেক্টিভ থাকলে আমি কি বলেছি, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসবে, এই জন্য হবে ইটস আ ভেরি নাইস পিকচার। ওকে, ইটস আ ভেরি নাইস পিকচার। বুঝতে পেরেছ যে কখন ভেরি হবে কখন গ্রেট হবে। আচ্ছা, এরপর আমাদের ফাইনাল লাস্ট এক্সাম্পলটা দেখো, এখানে বলেছে হাউ বোল্ডলি হি স্পিক্স। সো এটা একটা শেষে দেখো অ্যাডভার্ব আছে, আমরা একটু আগে দেখেছিলাম, সরি, এই যে হাউ বোল্ডলি, এই বোল্ডলিটা অ্যাডভার্ব, তো শেষে হিটা তো সাবজেক্ট, এরপর স্পিক্সটা ভার্ব। তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ হি স্পিক্স ভেরি বোল্ডলি, হি স্পিক্স ভেরি বোল্ডলি। বুঝতে পেরেছো কারণ ভেরি কেন হলো, বিকজ এখানে অ্যাডভার্ব আছে, আর আমি একটু আগেই বলেছি যে অ্যাডভার্ব থাকলেও কিন্তু আমরা ভেরি ইউজ করতে পারবো। সো আই থিঙ্ক তোমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বেসিক রুলটা বুঝতে পেরেছো। এখন আমাদের আরেকটা অংশ আছে, আরেকটা রুল আছে, এটা একটু আমাদের বুঝতে হবে। তো প্রথমে এসে খেয়াল করো, এখানে বলেছে কি যে ইফ আই ওয়ার আ বার্ড। আচ্ছা,
আমি এইখানে যে দুইটা সেন্টেন্স লিখেছি এই দুইটা সেন্টেন্সে কিন্তু আমি সাইন অফ এক্সক্লেমেশন বা ফুল স্টপ মানে সহজ কথায় কোনো পাংচুয়েশন দেইনি। কেন দেইনি এটা তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা বলো তো এটা কী সেন্টেন্স? ইফ আই ওয়ার এ বার্ড এবং হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। অনেকেই বলে যে স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার অনেকেই বলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবার অনেকেই বলে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এটা ডিপেন্ড করছে যে কোন পাংচুয়েশন থাকবে। যদি শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকে তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবার যদি শেষে ফুল স্টপ থাকে তাহলে কিন্তু এটা অপারেটিভ সেন্টেন্স হবে, কারণ এটা একটা উইশ। ওকে, তবে এটা যে আমাদের যেহেতু আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করছি তার মানে এটাকে আমরা এক্সক্লেমেটরি ধরলাম, এই জন্য সাইন অফ এক্সক্লেমেশন আছে। এখন এই ধরনের সেন্টেন্সে এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ করব আমরা সিম্পলি সামনে একটা কী বসাবো যে উইশ, আই উইশ, মানে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট তারপর উইশ, অর্থাৎ আই উইশ, এরপর আবার ওই সাবজেক্টটা নিয়ে বাকি অংশ আই উইশ আই ওয়ার আ বার্ড, আই উইশ আই ওয়ার আ বার্ড। ওকে, তাই এটা এখন অ্যাসার্টিভ হয়ে গেল। একইভাবে দেখো বলেছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এটা কী হবে? আই উইশ, আই উইশ, এরপর আমরা সাবজেক্টটা নিব আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ওকে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। তো এই হচ্ছে আমাদের, মানে যদি কোনো এক্সক্লেমেটরি থাকে তাহলে আমরা এইভাবে এই প্যাটার্নে যেগুলো থাকবে সেটাকে আমরা এইভাবে অ্যাসার্টিভ করতে পারবো। সো আমরা কিন্তু প্রায় আমাদের রুলের শেষের দিকে এসেছি, আমাদের আর একটাই রুলস আছে, একটাই রুল দেখো এটা। তো এখানে বলেছে অ্যালাস হি ইজ নো মোর। তো আমরা অ্যালাস কখন ব্যবহার করি বলো তো? আমরা অ্যালাস ব্যবহার করি কোনো দুঃখের ঘটনা, বা আমরা বলি যে হায় সে আর বেঁচে নেই, হি ইজ নো মোর মানে কি সে আর বেঁচে নেই। সো এটাকে আমরা অ্যাসার্টিভ করতে পারি এইভাবে, দেখো ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। তাহলে এই যে আমরা অ্যালাসের পরিবর্তে নিলাম ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, এরপর বাকিটুকু চেঞ্জ হবে না, যেটা আছে ওটাই। তাহলে এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, অর্থাৎ যে ধরনের সেন্টেন্সগুলো শুরুতে এরকম অ্যালাস থাকতে পারে বা হুররা থাকতে পারে অথবা আরও যে ওয়ার্ডগুলো থাকে এই ধরনের সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমরা অ্যালাস থাকলে অ্যালাসের পরিবর্তে আমরা নিব, দেখো অ্যালাস থাকলে আমরা নিব ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট। কী নিব? ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে বাকি যেটা থাকবে সেটা নিব, অর্থাৎ যেমন এই যে ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। ওকে, যদি ওই এক্সক্লেমেটরি সেন্টেন্স হুররা দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখবো ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, কেন জয়? কারণ আমরা যে কোনো খেলার ক্ষেত্রে আমরা বলি হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এই ধরনের সেন্টেন্সের অ্যাসার্টিভ হবে ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। যদি কোনো সেন্টেন্সে ব্রাভো থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তাহলে আমরা বলবো ইটস এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট। আমরা ব্রাভো কখন বলি? আমরা বলি যে ব্রাভো ইউ হ্যাভ মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, যে সাবাস তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। ঠিক আছে, তো এটা অবশ্যই একটা প্রশংসার ঘটনা, তাহলে আমরা ওই জন্য এখানে লিখতে পারি ইটস এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট। ওকে, এবার দেখো যদি ওয়াও থাকে তাহলে আমরা লিখবো ইটস এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট। কেন ওয়ান্ডার? বিকজ আমরা যখন কোনো কিছু বিস্মিত হয়ে যায় তখন কিন্তু আমরা ওয়াও ইউজ করি। এরপর দেখো ফাই, ফাই অর্থ হচ্ছে ছি ছি। ওকে, বা আমরা বলি না যে ছি ছি তুমি এই কাজটা করেছো। তো যদি কখনো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ফাই থাকে তাহলে আমরা লিখবো অ্যাসার্টিভ করার সময় ইটস এ ম্যাটার অফ শেম দ্যাট। বুঝতে পেরেছো? তাহলে এই পাঁচটা জিনিস মনে রাখবে, এটা খুবই সহজ, জাস্ট মনে রাখবে অ্যালাস থাকলে এখানে সরো হবে, হুররা থাকলে জয় হবে, ব্রাভো থাকলে প্রেইজ হবে, ওয়াও থাকলে ওয়ান্ডার হবে, অ্যান্ড ফাই থাকলে শেম হবে। দ্যাটস দ্য সামারি অফ অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। ওকে, তো যাই হোক আমরা আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আজকে শেষ করলাম, আর আমাদের কিছু নেই। তো তোমরা ভালো থাকো, আল্লাহ।